তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্টের জন্য এইভাবে আমি বানিয়ে নিলাম। ভীষণ ভালো লাগে খেতে, সকালে ব্রেকফাস্টে বা বিকেলে এটা টিফিনের জন্য বানিয়ে নিতে পারো। খুব হেলদি আর টেস্টি। তো কীভাবে বানালাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা এতটা নরম আর সফট, আর দেখো কতটা নরম সফট হয়েছে। শুধু একটু সস বা চাটনি, ধনেপাতার চাটনি বা যে কোনো পুদিনা পাতা চাটনি বা যে কোনো চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারো। খেতে ভীষণ ভালো লাগে। তো চলো বানিয়ে নিই, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আজকে কীভাবে বানাবো। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। অনেক কিছু অজানা থেকে যাবে স্কিপ করলে। সম্পূর্ণ ভিডিওটা একটা অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দিন। চলো রেসিপিটা তৈরি করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে সোনা মুগ ডাল, আর এখানে এমনি ভাতের যে সেদ্ধ চাল হয় সেই চাল, আর কয়েকটা মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এই দুটো দিয়ে আজকে একটু সকালে ব্রেকফাস্ট বানাবো। খেতে ভীষণ ভালো লাগে। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। প্রথমে একটু ভালো করে ধুয়ে নিয়েছি, কালকে রাত্রে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, আবার একটু ভালো করে ভিজিয়ে নিলাম। তো আমি এটা ডালটা আর চালটা একসঙ্গে করে নিলাম। একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ডাল আর চালটা। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, 1 চামচ একটু কম দিয়েছি। এখানে চাল আছে 1 কাপ আর ডাল আছে 1/2 কাপ। তার সঙ্গে দিয়ে দিলাম একটা আদার টুকরো আর 3-4টে কাঁচা লঙ্কা। এটা দিয়ে এটা ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। এটা একটু মিহি পেস্ট করে নিয়েছি এরকম করে। এখন এটাকে ঢেলে নেব একটা বোলের মধ্যে। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো খাওয়ার সোডা সামান্য একটু। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘনটা আমি এরকম রেখেছি, তো বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে রেখেছিলাম। দেখো এভাবে ঘনটা এরকম হয়েছে, মানে এরকম ঘন করতে হবে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম করে নিতে হবে ভালো করে। তেল দিয়ে দেবো, তেল ব্রাশ করে। এখানে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেবো। চিবার মতো করে তৈরি করে নিতে হবে। এখন এটা একটু ঢাকা দিয়ে দেবো। সুন্দরভাবে এক পাশে হয়ে গেছে, দেখো এইভাবে ডালটা ভেজে নিতে হবে। এটা খেতে ভীষণ ভালো লাগে সকালে ব্রেকফাস্টে। এরকম যদি থাকে এর সঙ্গে একটু চাটনি বা সস দিয়ে খাওয়া যায়। এইভাবে দুপাশে একটু করে ভেজে নিতে হবে ভালো করে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ ভালো লাগে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। একটু মোটা করেও ভাজা যায়, কোনো অসুবিধা নেই। আমি এবার একটু মোটা করে দেবো যাতে তাড়াতাড়ি হয়। আমি এবার তেল দিইনি, তেল ছাড়াই আমি এটা ভেজে নেব। একটু মোটা করে দিতে হবে। এখন একটু ঢাকা দিয়ে দেবো। সুন্দর টোটো হয়েছে, এটাও দেখো সুন্দর হয়েছে। একদম পুরো তেল দিতে হলো না, এভাবে ভেজে নিচ্ছিলাম। এত
সফট নরম হয়েছে। তো এইভাবে করে সবগুলো ভেজে নেব। খেতেও ভীষণ সুন্দর লাগে। যে কোনো ডাল দিয়ে এটা করা যায়, মুগ ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি তেল ছাড়াই সুন্দরভাবে ভেজে নেব সবগুলো। এটা তেল ছাড়া, তেল দিয়ে ভেজেছিলাম, এটা তেল ছাড়া ভাজলাম। আরও একটা ভেজে দেখাচ্ছি কি সুন্দর স্মুথভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমি 2 হাতে এখানে দিলাম ব্যাটার দিয়ে সুন্দরভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। একদম তেল তেল কিছু প্রয়োজন হবে না, দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো এটা হয়েছে, দেখো এর উপরে আমি 2-4 ফোঁটা তেল ছড়িয়ে দেবো, তাহলে এটা আরও ভালো লাগবে খেতে। এক পাশে হয়ে গেছে, এখন উল্টো দিকে এইভাবে ভেজে নিতে হবে। সকালে যারা ব্রেকফাস্ট করে রুটি দিয়ে, প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তো এরকম করে বানিয়ে নিলে খেতে ভীষণ ভালো লাগে, আর পেটও ভরে, আর খুব হেলদি। এর মধ্যে কোনো তেল মশলা নেই, শুধু একটু ডাল আর চাল দিয়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট তৈরি করা যায়। তোমরা বানিয়ে নিতে পারো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর স্কিপ করো না, এভাবে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কী করে বানিয়েছি। কথা বলতে বলতে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়। দেখালাম তোমাদের কতটা নরম হয়েছে, সফট হয়েছে। এই যে খুব গরম আছে, একদম তেলের প্রয়োজন নেই, এভাবে বানিয়ে নিতে পারো। কোনো তেল দিতে হবে না, শুধু একটু ব্রাশ করে দিতে হবে যাতে না লেগে যায়। তো আমি সবগুলো ভেজে নিলাম। তার সঙ্গে টমেটো চাটনি, আমি চাটনি বানাইনি আজকে, এটা নারকেলের চাটনি বা ধনেপাতা চাটনি হলে খুব ভালো লাগে। তো আজকে আমি টমেটো সস দিয়ে এটা পরিবেশন করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সকালে ব্রেকফাস্টে এরকম একটা রেসিপি বানালে খেতে ভালো লাগে, আর খুব হেলদি, কোনো কিছু নেই এর মধ্যে, কোনো তেল মশলা কিছু নেই। তো এটা বানিয়ে নাও।